পেয়ারা গাছে পেয়ারা। নমস্কার, করবি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। এখন আমি ওল বাগানে চলে এসেছি, এখান থেকে একটা ওল তুলে নেব। আজকে আমি ওলের কোপ্তা কারি বানিয়ে দেখাবো। আপনারা আলু বা কাঁচকলার কোপ্তা কারি খেয়েছেন, কিন্তু ওলের কোপ্তা কারিও খুবই খেতে ভালো লাগে। তা বন্ধুরা প্লিজ এই রেসিপিটা পুরোটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন। এখন বাগান থেকে আমি ওল তুলে নেব। এই ওলটাই তুলে নিই, এই ওল গাছটা মারা গেছে। বন্ধুরা ওল তুলে নিয়েছি, এটা আমাদের বাগানের দেশি ওল। আর এই ওলটা সব থেকে ছোট, এর থেকে বড় সাইজ ওল আছে, 5 কেজি, 7 কেজি, 9 কেজি পর্যন্ত ওল হয়। তা আসুন এবার আমি রান্না করতে চলে যাই। এবার ওলটা কেটে নেব। ওল কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার উনুনটা জ্বেলে নেব। ওল সিদ্ধ করে নেবো, কড়াইতে দিয়ে দেবো জল। জলে একটু লবণ ছড়িয়ে দেব। ওদিকে ওলটা সিদ্ধ হোক, এদিকে আমি আদা রসুন বেটে নেব। আদা রসুন একসাথে বেটে নেব।
এবার টমেটো বেটে নেব। ওল সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওলটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। ওল ভালো করে মেখে নিয়েছি, এবার ওলেতে সব রকম মশলা মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিনি। এবার ময়দা দিয়ে দেব। এই ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। এবার ভালো করে এটা মাখিয়ে নেব। ওল ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি, এইবারে কোপ্তার মতো করে নেব। হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি। ওলগুলো সব কোপ্তার মতো করে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি কারি করে নেব। ফোড়নে দেব তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার বেটে রাখা টমেটো দিয়ে দেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে গেছে, এবার কোপ্তাগুলো ছেড়ে দেব।
আমার ওলের কোপ্তা কারি হয়ে গেছে, এবার গরম মশলা গুঁড়ো দিয়ে লাবিয়ে নেব।